এদিকে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন করছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করব। যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহ বায়েজিদ আহমেদ। বায়েজিদ, আগের সংবাদ সংযোগে আপনার কাছ থেকে সর্বশেষ তথ্য জানার চেষ্টা করছিলাম। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কি কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা জানাবেন, এবং সেই সাথে যেমনটি জানাছিলাম যে 4 জন শিক্ষার্থী ইতোমধ্যে অসুস্থ হয়েছে, এখন যারা রয়েছে সেখানে তাদের শারীরিক অবস্থা আসলে কেমন? লাবণী, আসলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষে এখনো পর্যন্ত কার্যকরী কোনো উদ্যোগ গ্রহণ করেনি। শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছে। ইতিমধ্যেই রংপুর মেডিকেল কলেজ সহ আশেপাশে 4 জনকে ভর্তি করা হয়েছে। এই মূলত তাদের দাবিটা হলো যে বিশ্ববিদ্যালয়ের আইনে সংযুক্ত করে তাদের সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা। আর আপনি ছবিতে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা তারা মেঝের মধ্যে শুয়ে আছেন এবং তারা আমরণ অনশনে এই দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরতে চান না। এবং তাদের এই আন্দোলনের সাথে বিভিন্ন ফ্যাকাল্টির শিক্ষার্থী এবং বিভিন্ন কর্মকর্তা কর্মচারী সহ অনেকেই এই তাদের যৌক্তিক দাবিকে সংহতি জানিয়েছেন, এবং তারা বলছেন যে এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় 2008 সালে 12ই অক্টোবর যাত্রা শুরু করেছিল, এবং এখন প্রায় 22টি বিভাগ রয়েছে, 3টি আবাসিক হল রয়েছে, এবং এখানে প্রায় 8,000 শিক্ষার্থী তারা এখানে আছেন এই বিশ্ববিদ্যালয়ে। তারা বলছেন যে অতি দ্রুত সময়ে ছাত্র সংসদ নির্বাচন এটি তাদের প্রাণের দাবি, এবং এই দাবি না হওয়া পর্যন্ত তারা একেবারে এই কর্মসূচিতে গেছেন। এর আগেও নানা কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু এই দাবিটি উঠেছিল। শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি, মানববন্ধন, স্মারকলিপি, নানা কর্মসূচি কিন্তু তারা পালন করেছে। আমরা 2-1 জনের সাথে একটু কথা বলবো। এই যে আপনারা শিক্ষার্থী আন্দোলনে আছেন, আমরণ অনশনে, এই কর্মসূচি এখনো পর্যন্ত কত ঘন্টা হলো, এবং আপনাদের দাবিটা বাস্তবায়ন না হলে আর কি করবেন? আমাদের এখানে আমাদের সহযোদ্ধারা তারা কিন্তু 41 ঘন্টা প্লাস তারা এখানে অনশনরত রয়েছেন। আমাদের সহযোদ্ধাদের শারীরিক অবস্থার খুবই অবনতি হয়েছে। এখানে যারা আপনারা দেখতে পাচ্ছেন তাদের শারীরিক অবস্থা বেশ খারাপ। তারা একটা লম্বা সময় ধরে এখানে জাস্ট স্যালাইনের উপরে রয়েছেন, এবং 3 জনের শারীরিক অবস্থার গুরুতর অবনতি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি বলছেন আপনাদের দাবি নেই? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আসলে আগে যেমনটি বারবার যেমন নিয়মের মূলা ঝুলিয়ে টাইম লাগবে এই বলে তারা পুরো বছর ধরে যেভাবে লেন্দি করে রেখেছিল, এখনো তারা সেটি করে যাচ্ছে, এবং আমাদের আশ্বাস ছাড়া তারা আসলে কোনো যথোপযুক্ত সমাধান দিতে পারেনি। আমাদের সহযোদ্ধাদের দাবি, তারা যেই দাবিতে এখানে আমরণ অনশনে বসেছিল, যে ছাত্র সংসদের যে আইন সেটি বিশ্ববিদ্যালয়ের আইনে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করতে হবে, সেই দাবিতেই কিন্তু তারা এখনো আমরণ অনশনরত আছেন এই শারীরিক অবস্থার অবনতি সত্ত্বেও। তাদের দাবি, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানে আমরণ অনশন চালিয়ে যাব। বায়েজিদ, আমরা শুনছিলাম আপনার কাছ থেকে সেখানকার সর্বশেষ তথ্য। দর্শক, যেমনটি বলছিলাম যে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন করছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানকার সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।